আমার ভাইয়েরা কান লাগান, আল্লাহর কোরআনেই যে সব সমস্যার সমাধান আছে, এই বিষয়ে একটা অথেন্টিক দলিল দিয়ে, একটা প্রামাণ্য দলিল, একটা এক্সাম্পল দিয়া অল্প সময়ের মধ্যে মূল আলোচনায় যেতে চাই। অত্যন্ত মনোযোগ দিতে হবে। মা বোনেরা যারা আছেন কান লাগান, যুবক যুবতী, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী যারা আছেন কান লাগান, মুরব্বী বাবাজিরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত একজন তাবিঈ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চার মাযহাবের প্রসিদ্ধ এক মাযহাবের ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন মদিনার প্রধান বিচারপতি, মদিনা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে একটা মফস্বল এলাকায়, প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে জানেন? একজন পর্দানিসীন পরহেজগার মহিলার ইন্তেকাল হলো। যেই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন পর্দার খেলাফ কিছু করে নাই, স্বামীর আনুগত্যের বাইরে কোনোদিন যায় নাই, জীবনে কোনোদিন গীবতের আড্ডায় বসে নাই, কারণ আমি কোনোদিন মিথ্যা অপবাদ আরোপ করে নাই, এমন একজন পর্দানিসীন পরহেজগার মহিলার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের সাথে সাথে পাশের গ্রামের গোসল করানোর কাজে একজন এক্সপার্ট মহিলাকে গোসল করানোর জন্য ডাক দেয়া হলো। মহিলা গোসল করাতে আসলেন, সাথে আরো 2 জন সহযোগী মহিলা আসলেন। প্রয়োজনীয় সকল উপায় উপকরণ গোসল করানোর জন্য রেডি করা হলো, প্রস্তুত করা হলো। গরম পানি রেডি করা হলো, বড়ই পাতা রেডি করা হলো, সমস্ত সরঞ্জাম উপায় উপকরণ প্রস্তুত করা হলো। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে গোসল করানো শুরু করেছেন। একটা একটা করে কাপড় সরিয়ে গোসল করানো শুরু করেছেন। মাত্র একটা পর্যায়ে মৃত মহিলার ডান পায়ের উরুর কাপড়টা সরিয়ে, রানের কাপড়টা সরিয়ে, ডান হাতটা, মানে ওই এক্সপার্ট মহিলার ডান হাতটা যখন মৃত মহিলার রানের উপরে দিয়েছেন, মৃত মহিলার রানের উপরে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে যখন ডান হাতটা রেখেছেন, আশ্চর্যজনকভাবে, বিস্ময়করভাবে ডান হাতটা রাখার সাথে সাথে কারেন্টের মতো হাতটা আটকে গেছে। আল্লাহু আকবার। হাত আটকে গেছে, হাত আটকে গেছে, হাত জোড়া লেগে গেছে, হাত আর খোলে না, হাত আর খোলে না। এত চেষ্টা তদবির, এত টানা হেসরা, হাত আর খোলে না। সমস্ত মহিলা সবাই মিলে চেষ্টা করে ব্যর্থ হলো, হাত আর খোলে না। পুরুষ লোকদের সহযোগিতা চাওয়া হলো, এক একজন এক এক বুদ্ধি দিল, পরামর্শ দিল, কোনো কিছুতেই কাজ হয় না, হাত আর খোলে না। এরপরে উপজেলা পর্যায়ের কাজী যিনি, তাকে ডাক দেয়া হলো, তার সহযোগিতা চাওয়া হলো। কাজী মানে কি ভাই? কাজী কি করে? বিচার করে। বিয়েও তো পড়ায় না? আপনাদের এলাকার কাজী কি বিচার করে? কি করে? বিয়ে পড়ায়। আচ্ছা, বিয়ে আর তালাক, ঠিক। মানে ওই আগের ইসলামী রাষ্ট্রে কাজীর যে পোস্টটা ছিল, পদটা, ওই পদটা, এখনকার যে কাজীর পদটা একই, পদ একই, কিন্তু সমাজ এবং রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে কাজীর ক্ষমতাটা কমতে 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 এমন জায়গায় এসে নামছে, কাজীর কপালে এখন ওই বিয়ে আর তালাকের কেতাব ছাড়া আর কিছুই নেই। কথা কয় না? কথা ঠিক। আগের কাজী রাষ্ট্রপতিরও বিচার করত। আপনারা যে একেবারেই কথা বলতেছেন না। আগের কাজী খলিফারও বিচার করত। কথা কয় না? করতো না? আর এখনকার কাজীর বিচার 10 জনে মিলে করে। ঠিক না বেটি? মানে কাজী, আহারে, সমাজ রাষ্ট্রে ইসলাম না থাকলে সব সেক্টর ধ্বংস হয়। কাজীর মতো সম্মানিত একটা পদ, আমি যতবার জেলে গেছি প্রত্যেকবার কোনো না কোনো কাজীর সাথে জেলখানায় দেখা হয়েছে, প্রত্যেকবারে। কথা বোঝেন নাই? এক একজন এক এক কাণ্ড করে এসছে। তো বিষয়টা হলো, কাজীর ওই সম্মানটা সমাজে ইসলাম না থাকার কারণে, রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে কাজীর ওই সম্মান, ওই মর্যাদা আর নেই। আমার ভাইয়েরা, উপজেলা পর্যায়ের কাজী যিনি, ম্যাজিস্ট্রেট যিনি, তাকে ডাক দেয়া হলো পরামর্শের জন্য, সহযোগিতার জন্য। তিনি ঘটনাস্থলে এসে হাজির হলেন।
ঘটনার বিস্তারিত বিবরণ বৃত্তান্ত শোনার পরে উপজেলা পর্যায়ের কাজী যিনি, বিচারপতি যিনি, তিনি একটা ঐতিহাসিক রায় দিলেন। কি রায় দিলেন জানেন? উপজেলা ম্যাজিস্ট্রেট যিনি, উপজেলা পর্যায়ের কাজী যিনি, তিনি রায় দিয়ে দিলেন, যেহেতু মহিলার হাতটা কবজি পর্যন্ত আটকে গেছে, সুতরাং একটা কাজ করো, মহিলার হাতটা কবজি পর্যন্ত কেটে দাও। আল্লাহু আকবার। কিন্তু ওই মহিলার স্বামী, সন্তান, আত্মীয় স্বজন বাদী হয়ে গেছে, বলে না না, এই বিচার আমরা মানি না। আমার স্ত্রী তোমাদের উপকার করতে আসছে, তোমাদের মহিলাকে গোসল করতে আসছে, আর আমার স্ত্রীর হাত কাটা যাবে, এই রায় আমরা মানি না। উপজেলা ম্যাজিস্ট্রেটের রায় যদি না মানে বিচার যাবে কোন আদালতে? ডিস্ট্রিক্ট জাজের আদালতে বিচার গেল। জেলা পর্যায়ের কাজী যিনি, বিচারপতি যিনি, তিনিও ঘটনাস্থলে এসে হাজির হলেন। উপস্থিত জনতার বক্তব্য শুনলেন, ঘটনার বিস্তারিত বিবরণ শুনলেন, বৃত্তান্ত শুনলেন। শোনার পরে তিনি কি রায় দিলেন জানেন? ডিস্ট্রিক্ট জজ যিনি, তিনি রায় দিয়ে দিলেন, যেহেতু উপজেলা ম্যাজিস্ট্রেটের হাত কাটার রায় তোমরা মানো নাই, সুতরাং একটা কাজ করো, মৃত মহিলার ওই রানের যেই অংশ জুড়ে হাতটা আটকে গেছে, একটা কাজ করো, ওই মহিলার রানের ওই অংশের চামড়া গোস্ত কেটে কেটে হলেও হাতটা উঠার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। কিন্তু এইবার মৃত মহিলার স্বামী, সন্তান, আত্মীয় স্বজন বাদী হয়ে গেছে, বলে না না, এই বিচার আমরা মানি না। আমার স্ত্রী পদ্মানিসীন পরহেজগার মহিলা, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার স্ত্রী কোনোদিন পর্দার বাইরে যায় নাই, স্বামীর আনুগত্যের বাইরে যায় নাই, জীবনে কোনোদিন গীবতের আড্ডায় বসে নাই, কারণ আমি কোনোদিন মিথ্যা অপবাদ দেয় নাই। আমার এমন পবিত্র স্ত্রী, আমার মৃত স্ত্রীর শরীরে চাকু দিয়া কাটাকাটি করা তো দূরের কথা, আমি আমার মৃত স্ত্রীর শরীরে একটা ফুলের টোকা আমি পড়তে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সমস্যা বাড়ছে না কমছে? হ্যাঁ, সংকট বেড়ে গেছে। ডিস্ট্রিক্ট জজের বিচার যদি না মানে বিচার যাবে কোন আদালতে? আপনাদের মামলা মোকদ্দমার অভ্যাস নাই, সব মামলা বোধহয় আমি সেবির উপর দিয়ে গেছি নাকি? হ্যাঁ, আপনারা কেউ মামলার আসামি হন নাই? ভালো ভালো, জি জি জি, ঠিক আছে। হাইকোর্টে প্রধান বিচারপতির চেয়ারে বসে আছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খবর পাওয়ার সাথে সাথে দ্রুত গতিতে ঘোড়া দাবড়িয়ে প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন। ঘটনাস্থলে হাজির হবার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত জনতার বক্তব্য শুনলেন, উভয় পক্ষের বক্তব্য শুনলেন, সাক্ষীগণের বক্তব্য শুনলেন, আর্গুমেন্ট করলেন, শুনানি করলেন। করার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করার পরে ইমাম মালিক বললেন, ওই মহিলার সাথে আমাকে একান্তে কিছু কথা বলতে দাও। যেই মহিলার হাত জোড়া লেগে গেছে, হাত আটকে গেছে, মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলো। জিজ্ঞাসাবাদ করার পরে রিমান্ড শেষ করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন হাতে নিলেন। কি হাতে নিলেন? আল্লাহর কোরআন হাতে নিয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সেদিন একটা ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। বিশ্বাস করেন আল্লাহর বান্দারা, বিশ্বাস করেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সেদিন আল্লাহর কোরআন হাতে নিয়ে যে ঐতিহাসিক রায় ঘোষণা করেছিলেন, আজও পর্যন্ত পৃথিবীর কোন আদালত, আজও পর্যন্ত দুনিয়ার সমস্ত আদালতের বিচারপতিদের জন্য ইমাম মালিকের ওই রায় একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রায় দিয়েছিলেন ইমাম মালিক জানার দরকার আছে না নাই? কোন সূরার কত নম্বর আয়াত থেকে রায় ঘোষণা করেছিলেন জানার দরকার আছে না নাই? মহিলার পরিণতি কি হইল, মহিলার হাতের অবস্থা কি হইল জানার দরকার আছে না নাই? এই রহস্য উন্মোচন হবে না যতক্ষণ ময়দান ছাড়ব না ততক্ষণ। রাজি আছেন যারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর। আছেন? অবশ্য বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ মানে আমি একেবারেই আনইজি ফিল করতেছি। আমরা আসলে এইভাবে অভ্যস্ত না, তো খুব অল্প সময় একদম তেলাওয়াতকৃত আয়াতে কারিমের আলোকে
বড় জোর আধা ঘন্টা একটু আপনাদের সাথে কথা বলেই মত বিনিময় করি আমরা শেষ করতে চাই। আমার ভাইরা, বরকতময় কালামে হাকিমের সূরা আরাফ আমি পাঠ করেছি। বলেন তো কোন সূরা? সূরা আরাফ, আয়াত নম্বর 96। কত নম্বর? 96 নম্বর আয়াত। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আলোচনার জন্য অত্যন্ত মূল্যবান একটা বিষয় আমি ঠিক করেছি। বিষয়টা কি জানেন? খুব মনোযোগ দেন। ক্ষুধা দারিদ্রতা মুক্ত, শোষণ নিপীড়ন মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের ফর্মুলা। আলহামদুলিল্লাহ বলেন। এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই স্কুল কলেজের ছেলেরা, আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা ওয়াকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই শোষণ নিপীড়ন মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই আমার রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন। আমার ভাইয়েরা কাল্লে গান, শহীদ আবু সাইদের রেখে যাওয়া বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের রেখে যাওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোরআনের প্রেসক্রিপশন কি, তোমার নির্দেশনা কি? রব্বুল আলামিন গোটা কোরআনে কারিমে ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, শোষণ নিপীড়ন মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য মোটা দাগে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলতে হবে কয় দফা? জোরে বলতে হবে কয় দফা? ডাইন হাতের 4টা আঙ্গুল উঁচু করে সবাই দেখিয়ে বলেন তো কয় দফা? এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ প্রথম দফা কর্মসূচি কি? ও রাব্বুল আলামিন বলেন, ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গঠন করতে চাও, আমার কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির কাছে মাথা নত করার মানে কি জানেন? আপনার ঘুম থেকে উঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত, আপনার কৃষি ক্ষেত খামারে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার চাকুরিতে বাকুরিতে, আপনার জীবনের সকল স্তরে সকল সেক্টরে শুধুমাত্র আল্লাহর গোলামির বিধানকে মেনে চলতে হবে। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আমরা যদি মেনে নেই কি লাভ হবে মাবুদ? রব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। বান্দা আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বান্দা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। বান্দা আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বান্দা ওই কাবার মালিকের বিধানকে যদি জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে পারো, আল্লাহ বলেন আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন বেকারত্ব আমি আল্লাহ চিরতরে দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন বেকারত্ব চিরতরে দূর হবে, গ্যারান্টি কে দিয়েছেন? জোরে বলেন না ভাই, গ্যারান্টি কে দিয়েছেন? বিশ্বাস হয় আপনাদের? হয় বিশ্বাস হয়? আমাদের বিশ্বাস হয় কখন জানেন ভাই? আমাদের বিশ্বাসটা কখন? এই বাবা, বসলে একদম চুপচাপ বসতে হবে, উঠাউঠি করা যাবে না, শোনা ঠিক আছে? একদম। আমার ভাইরা, আমাদের বিশ্বাস হয় মাহফিলে আসলে, আমাদের বিশ্বাস হয় জুমার খুতবায় আসলে, আমাদের বিশ্বাস হয় দ্বীনি মজলিসে জনাব আব্দুল বারী সাহেব ডেকেছেন, ওখানে যাওয়ার পরে হুজুরেরা যা বলে সব ঠিক, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সব বেঠিক। ঠিক না বেঠিক বলেন? এই জন্যই তো মসজিদে লিখে দিতে হয় যে জুতা স্যান্ডেল নিজ দায়িত্বে রাখুন। তার মানে কি জানেন? মসজিদ থেকে বের হওয়ার পরে যত ভালো খুতবাই শোনেন না কেন, স্যান্ডেলের কোনো নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন আমার ভাইরা। তার মানে বিশ্বাসটা আমাদের পাকাপোক্ত না। কথা বলেন। আচ্ছা, বিশ্বাসটা যেন পাকাপোক্ত হয়, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদেরকে, একটু আমার দিকে তাকান। আচ্ছা বলেন তো, এই মোংলা পৌরসভা এলাকায় আপনারা আপনাদের জীবদ্দশায় কোনোদিন আপনারা শুনছেন, আপনাদের বাপের জন্মে কোনোদিন শুনছেন যে সৌদি আরব থেকে কোনো লোক এসে আপনাদের এলাকায় দিনমজুর হিসাবে, কামলা হিসাবে কাজ করে খাইছে? কেউ শোনেন নাই? ইনি মনে হয় শুনছে, আপনিও শোনেন নাই।
আরে আপনি যে কিছু কয়েছেন না, একটু সোজা হয়ে বসেন তো সুন্দর করি ভাই। হ্যাঁ ঠিক আছে, কেউ শোনেন নাই না? আচ্ছা, এইবার আমার আরেকটা প্রশ্নের জবাব দেন তো ভাই। এই মোংলা পৌরসভার লোক, এই মোংলা উপজেলা বাগেরহাট জেলার লোক সৌদি আরবে গিয়ে, বাবা সৌদি আরবে গিয়ে আমার নবীর দেশে গিয়ে দিন মজুরি করে খায়, ডে লেবার হিসাবে, শ্রমিক হিসাবে কাজ করে খায়, এইরকম আছে না নাই? আছে, হাজার হাজার আছে। এইটার কারণটা কোনোদিন চিন্তা করছেন? আজকে আপনাদের একটা মারাত্মক কারণ বলি, মারাত্মক কারণ বলি, কান খুলে শোনেন। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বিশ্ব নবীর নেতৃত্বে আরব ভূখণ্ডে আল্লাহর গোলামীর যে বিধান কায়েম হয়েছিল, সেদিন থেকে আজ অবধি পৃথিবীর কোথাও আরব ভূখণ্ডের একজন নাগরিককে পেটের তাগিদে কোথাও গিয়ে কামলা খাটতে হয় না, দিন মজুরি করতে হয় না। কথা বলেন ঠিক না? বরং গোটা দুনিয়ার মানুষ আমার নবীর দেশে গিয়া রাস্তা ঝাড়ু দিয়ে খায়। কথা কয় না? হাজী সাহেব আছেন কেউ? নাই, সব হাজী এলাকায় মারা গেছে না? পাশেই আছে। আচ্ছা যাক, আচ্ছা আপনি হাজী সাহেব, মাশাআল্লাহ। আচ্ছা শোনেন, এবার হাজী সাহেবের কাছে শোনেন। কি শুনবেন? আমাদের বাড়ির পাশে, এই আপনাদের মোংলার পাশে, মোংলায় সীমান্ত আছে না? আছে। সীমান্তের ওই কাঁটাতারের ওই পারে বড় একটা দেশ আছে, আছে না নাই বলে? আছে, বিরাট বড়, বাংলাদেশের চেয়ে অন্তত 20 গুণ বড়, ঠিক না বেঠিক? আয়তনে বড় দেশটা, কিন্তু আত্মাটা ছোট, ঠিক না বেঠিক বলে? সেই দেশটার নাম কি? ওরে বাবা আস্তে কন, যদি কেউ শোনে তাহলে তো অবস্থা খারাপ আছে। বলেন তো দেশটার নাম কি? ভারত। ভয় পান এখনো ভারতকে না? আমার ভাইরা শোনেন, বলে হুজুর ভারতের কেন কথা কেন বললেন, ভারতের প্রসঙ্গটা কেন আনলাম? হাজী সাহেবকে জিজ্ঞেস করেন। আমার নবীর দেশে যারা রাস্তা ঝাড়ু দিয়ে খায়, ক্লিনার হিসাবে প্রসাবখানা পায়খানা পরিষ্কার করে খায়, সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক ভারতের শ্রমিক, ঠিক না ভাই? ঠিক। ভারতীয়রা আমার নবীর দেশে গিয়া রাস্তা ঝাড়ু দিয়ে খায়। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর তাতে কি? তাতে কারণ আছে, তাতে শিক্ষা আছে। কি শিক্ষা? আমার ভাইরা শোনেন, মারাত্মক পয়েন্ট। ওখানে ইসলাম আছে, আল্লাহর নবীর নেতৃত্বে আল্লাহর কোরআনের বিধান ওখানে কায়েম হয়েছে, ওখানে অভাব অনটন চিরতরে দূর হয়ে গেছে। ওখান থেকে ভারতীয়রা ইনকাম করে দেশে রেমিটেন্স পাঠায়। ওখানে ইসলাম আছে, ইসলাম থেকে ইনকাম করে খায়, তাতে কোনো আপত্তি নাই, তাতে কোনো অসুবিধা নাই। আর বাংলাদেশে ইসলাম দেখলে আবার ওরা চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক না বেঠে? বাংলাদেশে ইসলাম দেখলে চমকি উঠে। কি হয়? চমকি ওঠে না? ওরে বাবা, ওদের কষ্টের কারণ তো আমরা বুঝি ভাই, আপনারা বোঝেন নাই, আপনারা বোধহয় বোঝেন নাই। ওদের কষ্টের কারণ আমরা বুঝি। কারণটা কি ভাই? 5ই আগস্টের দিনে ওই ভারতের তাবেদার, তাদের গোলাম, তাদের দোসর ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মুখে দিনে দুপুরে রান্না করা খাবার ফেলে রেখে পিছনের দরজা দিয়ে নিজের বোনকে নিয়ে নেতা নেত্রী সমস্ত কর্মী সমর্থককে বিপদের মধ্যে ফেলে রেখে একাই টানটোপলা বেঁধে যেদিন পালিয়ে গেছে, সেদিন থেকেই ওদের মাথা খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ওদের কষ্টের কারণ তো আমরা বুঝি। কথা বলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম শুনছেন আপনারা? এ ভদ্রলোক কিন্তু শেখ সাহেবের গুরু উনি, ঠিক না? শেখ সাহেবের রাজনৈতিক গুরু তো আব্দুল হামিদ খান ভাসানী, ঠিক না ঠিক? তা আব্দুল হামিদ খান ভাসানী বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন। আব্দুল হামিদ খান ভাসানী একটা মারাত্মক কথা বলছিলেন। আজকের ছেলেদের এগুলো জানা দরকার, মুরব্বীরা সব জানে, ছেলেদের এগুলো জানা দরকার, প্রচুর স্টাডি দরকার। আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নেই। আর একটা কথা বলছি, যে ভারত যদি তোমার প্রশংসা করে, আই রিপিট, আমি আবার বলছি, আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, ভারত যদি তোমার প্রশংসা করে, তোমার পক্ষে থাকে, তাহলে বুঝতে হবে তুমি ঠিক পথে নাই। আর ভারত যদি তোমার বিরোধিতা করে,
বুঝতে হবে তোমার লাইন ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এইবার আরেকটা প্রশ্ন করি, বলেন তো ভারত আমাদের বর্তমান সরকারের পক্ষে আছে না বিপক্ষে? তার মানে বুঝতে হবে বর্তমান সরকারের ছোটখাটো ভুল ভ্রান্তি যাই থাকুক, সরকারের লাইন ঠিক আছে। কথা ঠিক না বেঠিক? বুঝার উপায় ওই যে ওদের হাউকাউ শুরু হয়ে গেছে, কাঁটাতারের উপরে কান্দাকাটি শুরু হয়ে গেছে। কাঁটাতারের উপরে যখন গঙ্গালি শুরু হবে, বুঝতে হবে এখানে সবকিছু ঠিকঠাক আছে। আর কাঁটাতারের উপর থেকে যখন ঘন ঘন অভিবাদন জানাবে, তখন বুঝতে হবে লাইন ঠিক নাই। বুঝে গেছে বিষয়টা? আমার ভাইয়েরা, কান লাগান মারাত্মক কথা শোনেন। কথা অনেক বলার ইচ্ছা ছিল, মন খুলে কথা বলার ইচ্ছা ছিল, মসজিদের ভিতরে আসলে সেই পরিবেশ পাওয়া যাচ্ছে না। আমার ভাইয়েরা, কান লাগান। শুধুমাত্র অভাব অনটন বেকারত্ব দূর হবে তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে একজন সুন্দরী রমণী একাকিনী। একজন সুন্দরী রমণী একাকিনী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে, তার ইজ্জত আবরু নিয়া, তার সহায় সম্ভ্রম নিয়া। কোন সন্ত্রাসী, কোন চান্দাবাজ, কোন টোকাই আমার মা আমার বোনের দিকে বাঁকা চোখে তাকাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, গ্যারান্টি কোথায়? একটা ভীতিহীন সমাজ, একটা নিরাপদ সমাজ, গ্যারান্টি কে দিয়েছেন ভাই? শান্তি কোথায় খোঁজেন? শান্তি কোথায় খোঁজেন? স্বাধীনতার 54 বছরে এই তন্ত্র সেই তন্ত্র করে, এই মতবাদ সেই মতবাদ, এই সংবিধান সেই সংবিধান, 72-এর সংবিধান 73-এর সংবিধান করে 54 বছর অতিবাহিত হয়েছে, শান্তির দেখা মেলে নাই। বিশ্বাস করেন 5ই আগস্টের নতুন বাংলাদেশে এটা দিবালোকের মতো স্পষ্টত প্রতীয়মান হয়েছে, স্পষ্টত প্রতীয়মান হয়েছে আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া শান্তি মুক্তির আর কোনো পথ খোলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এতদিন ওই কাঁটাতারের ওপার থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়েছে। বিশেষ করে বিগত 15 বছরে আপনারা মনে করছেন যে ওরে বাবা ওই সাইকোপ্যাথ মহিলা, তার নাম আমরা নিতে চাই না, তিনি অরিজিনালি মানসিক ভারসাম্যহীন একজন মহিলা। একটা ক্ষমতার চেয়ারের জন্য বাচ্চা কাচ্চা কাউকেই মানে নাই, যাকে পাইছে মেরে ফেলছে। এইরকম একজন সাইকোপ্যাথ মহিলা আপনারা মনে করছেন শব্দজয়ী মহিলার। বিশ্বাস করেন, সে ছিল দাবার গুটি মাত্র, সে ছিল কলার গাছ মাত্র, তাকে ব্যবহার করা হয়েছে মাত্র। বুঝা গেছে বিষয়টা? আমার ভাইরা, একটা পরিষ্কার বার্তা নিয়ে যান। আজকে আমার আলোচনার একটা কথাও যদি আপনাদের মনে না থাকে, একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে বাড়ি যাবেন। সে মেসেজটা কি? খুবই গুরুত্বপূর্ণ কথা। মেসেজটা হলো এই, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আছেন কান খুলে শোনেন, দেশপ্রেমিক জনতা, কোরআন প্রেমিক জনতা যারা আছেন কান খুলে শোনেন, বিএনপির লোক, জামাত ইসলামীর লোক, বিভিন্ন ইসলামী দলের লোক যারা আছেন কান খুলে শোনেন। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, আমাদের মধ্যে আদর্শগত মাসালাগত শাখা প্রশাখাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে 5ই আগস্টের দিনে ছাত্র শ্রমিক জনতা একাকার হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ভেদাভেদ ভুলে, সমস্ত মতবিরোধ ভুলে, ইস্পাত কঠিন ঐক্য নিয়ে সবাই এক কাতারে এক প্ল্যাটফর্মে সমবেত হয়ে ভারতের দালাল দোসর দাবেদারকে আমরা বিতাড়িত করেছি। এদেশের প্রতি ইঞ্চি জমিনের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে আবার ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে ভারতের দাবিদার মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। কষ্ট হইল বোধহয় আপনাদের? হ্যাঁ, আমার ভাইরা কান লাগান। আল্লাহর গোলামি মানলেই যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যায়, আল্লাহর গোলামি মানলেই যদি সন্ত্রাস চান্দাবাজ দূর হয়ে যায়,
আল্লাহর গোলামি মানলেই যদি বৈষম্য দূর হয়ে যায়, শোষণ নিপীড়ন দূর হয়ে যায়, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? আল্লাহর গোলামিটা কি জিনিস, এইটা ছোট্ট 3টা উদাহরণ দিয়ে 3-5-15 মিনিটে আলোচনা শেষ। খুব মূল্যবান কথা। আল্লাহর গোলামিটা আসলে কি আর আমরা বুঝি কি কান লাগান? আল্লাহর গোলামি সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? বিশ্বাস করেন মোংলার তৌহিদি জনতা, আল্লাহর গোলামি সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর গোলামিকে আমরা মসজিদের 4 দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তখন বলছিলাম যে আল্লাহর গোলামি বলতে কি বোঝেন? এই যে বাবাজি বলতেছিল যে নামাজ পড়া। আসলে আমাদের ধারণা তাই, আমরা আল্লাহর গোলামি বলতে বুঝি নামাজ পড়া। ঠিক না বেঠিক বলে? আল্লাহর গোলামি বলতে বুঝি মসজিদে ঢুকিয়ে যা করে সেগুলো আল্লাহর ইবাদত, আর মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর ইবাদত নাই। আছে? সব জায়গায় আছে? আসলে আল্লাহর গোলামিটা এক জায়গায় না সব জায়গায়? ভাই বলেন তো সবাই, সবাই স্বীকার করেন আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলামি মসজিদের ভিতরে নাকি বাইরেও? বাইরেও। আচ্ছা, এইবার আসেন একটু আমি নক করি কোন কোন জায়গায় আল্লাহর গোলামি আছে, একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই। উদাহরণ দেব, 3টা বলেছি। চৌধুরী সাহেব 25,000 টাকা বেতনের সরকারি চাকরিজীবী। চৌধুরী সাহেব 25,000 টাকা ইনকাম করলেও প্রকৃত ইনকাম তার 25,000-এর উপরে আছে না নাই? আছে না? খালি 25,000 টাকাতে খান্ত না আরো বেশি আছে? মানে অনেক সরকারি চাকরিজীবী, সবার কথা বলছি না, একটা উদাহরণ দিলাম আর কি। 25,000 টাকা বেতনের সরকারি চাকরিজীবী চৌধুরী সাহেব বাগেরহাট শহরে নামকরা একটা প্রাইভেট স্কুলে কিংবা খুলনা মহানগরীতে নামকরা একটা প্রাইভেট স্কুলে ছেলে আর মেয়েকে প্রতিদিন প্রাইভেট কারে দিয়ে আসে, আবার প্রাইভেট কারে নিয়ে আসে। এইরকম বড় লোক ফ্যামিলির লোক আছে না নাই বলেন? চৌধুরী সাহেব তার 2টা ছেলে আর মেয়ের পিছনে মাসে খরচ করে 50,000। কত হাজার? উনি বেতন পায় কত হাজার? বাঁচলো কত? হ্যাঁ, বাঁচে নাই। তবলিগ জামাতের লোকজনের পিড়াপিড়ির ঠেলায়, আহারে তবলিগ জামাতের লোকজন বেচারা নিজের খায়া নিজের পড়িয়া মানুষকে তশকিল করে, আছে না নাই বলেন? তবলিগ জামাতের লোকজনের পিড়াপিড়ির ঠেলায় ওই চৌধুরী সাহেব রমজান মাসে এবার রোজা শুরু করছে। একটা রোজা বাদ দেয় নাই, 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই। তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় 19 রাকাতও পড়ে নাই। কান খুলে শোনেন মারাত্মক কথা, এই যে রমজান মাস আসতেছে, রোজা যারা শুরু করবেন তাদের জন্য এই এক্সাম্পলটা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান। চৌধুরী সাহেব 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, একটা রোজাও বাদ দেয় নাই। তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় কোনোদিন 19 রাকাতও পড়ে নাই। তারাবি যখন শুরু হয়ে যায়, প্রচন্ড গরমের সময় কারেন্ট যখন চলে যায়, লোডশেডিং মাঝে মাঝে হয় কিনা বলেন? কারেন্ট যখন চলে যায়, তারাবির অর্ধেক মুসল্লি, বেশিরভাগ মুসল্লি পাড়ায়, মাঝে মাঝে মুয়াজ্জিনও গরম সহ্য করতে না পেরে চুপ করে মুয়াজ্জিন বেচারাও পালায়। আছে না নাই? আপনাদের এলাকায় নেই, আমার এলাকায় এরকম ঘটনা ঘটছে। মানুষ বিচার দিচ্ছে, বলে হুজুর মুয়াজ্জিন যে প্রায় কারেন্ট চলে গেলে চুপ করে পালায় যায়। আছে না নাই বলেন? আরে আমি কইছি, আরে ভাই মুয়াজ্জিনেরও তো জীবন আছে। আছে না নাই বলে? তোমরা পালাইতে পারলে মুয়াজ্জিন কেন পালাইবে না? আমার ভাইয়েরা, কিন্তু চৌধুরী বেচারা একদিনও পালায় নাই। ওনার ধারণা কি জানেন? উনি মনে করেছে আরে 1 রাকাত নামাজ যদি বাদ দিয়ে দেই খতমের সওয়াব থেকে বঞ্চিত হবে। বেচারা খতমের সওয়াব ছাড়তে রাজি না। প্রচন্ড গরমের মধ্যেও তারাবি 1 রাকাত বাদ দেয় নাই, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, একটা রোজা বাদ দেয় নাই। তারপর কি হয়েছে শোনেন। 27তম রাতে তারাবি যেদিন খতম হয়েছে, 27তম রাতে তারাবিও খতম, চৌধুরী সাহেবের পরহেজগারিও খতম। বোঝেন নাই? 27-এর রাতে তারাবি শেষ করার পরে কি হয়েছে জানেন? এই যে মোবাইল বের করছে, দেখেন চৌধুরী সাহেব মোবাইল বের করে ওনার ওই যে 25,000-এর উপরে যে ইনকাম হয়,
ওই ইনকামটা লেনদেন করার জন্য একজন ম্যানেজার আছে, একজন মিডিয়া আছে। ম্যানেজারকে কল দিয়া বলে, ম্যানেজার 27 দিন রোজা নিয়া, নামাজ নিয়া, তারাবি নিয়া ব্যস্ত ছিলাম ম্যানেজার, খবর নিতে পারি নাই ম্যানেজার। ও ম্যানেজার 27 দিনের কালেকশনের খবর কি? ঈদের মাত্র 3 দিন বাকি ম্যানেজার, মেলা টাকার কেস ম্যানেজার। ও ম্যানেজার 27 দিনের কালেকশনের খবর কি? তাড়াতাড়ি হিসাব দাও ম্যানেজার। তবে একটা ভালো কাজ করছে, সেটা কি জানেন? একটা ভালো কাজ করছে চৌধুরী সাহেব। রমজানের শুরুতেই ওই চৌধুরী সাহেব ম্যানেজারকে কড়া নির্দেশনা দিয়ে দিছে, খবরদার ম্যানেজার, খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার, খবরদার ম্যানেজার, খবরদার, দিনের বেলা কোনো কালেকশন হবে না ম্যানেজার, যা কালেকশন সব ইফতারির পর। বোঝেন নাই বোধহয়? আরে দিনের বেলা যদি রোজা থাকিয়া ঘুষের লেনদেন করে, রোজা থাকবে না, ভাঙ্গি চুরমার হবে, ভাঙ্গি চুরমার হবে না। এই জন্য ভালো বুদ্ধি বের করছে, ইফতারির পরে অন্ধকারে কালেকশন যদি হয়, আল্লাহ দেখা পায়। এরা ইসলামটাকে পাগলা পাইছে না? আমার ভাইরা, হাসার জন্য বলি না, এই বিশ্বাস করেন। কেন বললাম জানেন? এই যে রমজান মাস সামনে আসতেছে, বিরাট বড় প্রস্তুতি নিয়ে রোজা শুরু করতেছেন। ও রোজাদার কান লাগান, ও রোজাদার কান লাগান, ও রোজাদার কান লাগান। আপনি রোজা রাখার পরেও যদি আপনার চরিত্রের পরিবর্তন না হয়, আপনি রোজা রাখার পরেও যদি আপনার পূর্বের অনৈতিক কাজ ছাড়তে না পারেন, আপনি রোজা রাখার পরেও যদি হারাম পরিত্যাগ করতে না পারেন, আপনি রোজা রাখার পরেও যদি অসৎ কাজ ছাড়তে না পারেন, অশ্লীলতা ছাড়তে না পারেন, আপনি রোজা রাখার পরেও যদি আপনি কবিরা গুনাহ ছাড়তে না পারেন, ঘুষ ছাড়তে না পারেন, সুদ ছাড়তে না পারেন, বিশ্বাস করেন ওই 30 দিনে রোজা রাখিয়া সওয়াব পাওয়া তো দূরের কথা, তারাবি খতম করিয়া তারাবির নামাজের হাদিয়া দিয়া সওয়াব পাওয়া তো দূরের কথা, গোটা কোরআন গিলে খাইলেও 4 পয়সার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান তাআমুহু ওয়া শারাবুহু। তুমি রোজাদার, তুমি রোজা রাখার পরেও মিথ্যা বলো, তুমি রোজা রাখার পরেও গীবতের চর্চায় লিপ্ত থাকো, তুমি রোজা রাখার পরে অন্যায় অশ্লীলতা ছাড়তে পারো না, তুমি রোজা রাখার পরেও অফিসে বসে ঘুষের লেনদেন করো, তুমি রোজা রাখার পরেও বদঅভ্যাস ছাড়তে পারো নাই, বিশ্বাস করেন আমার নবী বলেছেন ওই লোকটার রোজা থাকা আর না খেয়ে থাকা, পেট শুকিয়ে থাকা সমান কথা। কথা বলেন ঠিক না? হাদিস। ফালাইসা লিল্লাহি হাজাত, ওর রোজা থাকার কোনোই প্রয়োজন নেই। তাআমুহু ওয়া শারাবুহু, শুধু পানি না খেয়ে আর পেট শুকিয়ে থাকাই হবে, কোনো লাভ। আমার নবী বলেছে। আমার ভাইরা, অনেক ভদ্রলোক রোজা রেখে কি করে জানেন? সারাদিন কাজ কাম নাই তো, অফিস ছুটি হয়ে গেছে, জোহরের নামাজ পড়িয়া অথবা বাড়ির কাজ কাম সব শেষ, জোহরের নামাজ পড়িয়া মসজিদের ওই চান্দার টাকা দিয়ে ফ্যান চলে, ঠিক না বেঠিক বলে? সবগুলো ফ্যান ছাড়ি দিয়া একেবারে এই মাথা থেকে ওই মাথা সবাই শুয়ে পড়ছে, ঠিক না বেঠিক বলে? আছে? ভালো কথা, নামাজ পড়ছেন মসজিদে, হ্যাঁ, খালি নামাজ পড়লে হবে? ফ্যানেরও তো একটা হক আছে, আছে না? এখন ফ্যান চলছে, আপনারা শুয়ে আছেন, তা শুয়ে আছেন ভালো কথা, শুয়ে শুয়ে তেলাওয়াত করেন, জিকির করেন, গুনগুন করি, করা যায় কিনা? যায়। তা বাদ দিয়া শুরু হবে নামাজ শেষ, রমজান মাস জোহরের পর একেবারে শুইয়া 10-12 জন আল্লাহর নামে বিসমিল্লাহ বলি শুরু করলো। কি শুরু করলো? বলছে আরে এই ইমামকে রাখছে কি? বলছে এর তো কোনোই ঠিক নাই, এর তেলাওয়াত ঠিক নাই, এর আচার ব্যবহার ঠিক নাই, মানে বিসমিল্লাহ বলি শুরু করলো গীবত সমালোচনা। আছে না নাই বলেন? বলছে এই যে সভাপতি, এই লোককে কে সভাপতি বানাইছে, এর সভাপতি থাকা যোগ্য ইত্যাদি, ব্যাস বিসমিল্লাহ বলি আল্লাহর নামে শুরু করছে। আছে না নাই বলেন? আছে। আর যত দোষ, সবচেয়ে বেশি গীবত সমালোচনা হুজুরের। কার? কথা কয় না। হুজুর এটা করলো কেন, হুজুর এটা করলো না কেন, হুজুর আজকে একটু জোরে চালাইলো কেন, হুজুর আজকে একটু আস্তে চালাইলো কেন, অমুক হুজুর 2 জন হাফেজ রাখছে, কইছে অমুক হুজুর একটু স্পিড বেশি, আরেকজনের স্পিড একটু কম, আরেকজন কইছে না অমুকটাই ভালো, আরেকজন কইছে না তুমি আমার চেয়ে বেশি জানো মিয়া। ব্যাস, ঠিক না ঠিক বলেন? আছে? আছে। এই রোজার 4 পয়সার কোনো মূল্য নাই।
আপনি রোজা রাখার পরেও গীবতের প্র্যাকটিস ছাড়তে পারে নাই। রোজা আপনাকে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দিতে পারে নাই। রোজা আপনাকে ধৈর্য সহনশীলতার শিক্ষা দিতে পারে নাই। রোজা আপনাকে আত্মসংযমের শিক্ষা দিতে পারে নাই। আপনার রোজা আপনার জীবনে কোনোই কাজে আসে নাই। আমার ভাইরা বিশ্বাস করেন, সবার আগে ব্যক্তিগত চরিত্রের যে দুর্বলতাগুলো, এগুলোকে শেষ করে ফেলতে হবে এই রোজার মাধ্যমে। আমার ভাইরা, ওই যে হুজুর বলছিলাম, আমাদের নীলফামারীর এক বড় হুজুর আছে, তার কাছে বিচার নিয়ে গেছে রমজান মাস। বলছে, হুজুর এই যে মুয়াজ্জিন, আমাদের মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজানও দেয়, নামাজও পড়ায়, মানে ওই এই মুয়াজ্জিন কাম পেশ ইমাম আছে না নাই ভাই? আছে না অনেক মসজিদে, মানে একই লোক আজানও দেয়, 5 ওয়াক্ত নামাজও পড়ায়, আছে কিনা বলেন? বলছে, হুজুর এই লোক আজানও দেয়, নামাজও পড়ায়, তাই একে নিয়ে তো মহা মুসিবতে বললাম। হুজুর বলে, কি করছে, কি কেন, ঘটনাটা কি, কি সমস্যা? বলছে, ইমাম মুয়াজ্জিন যে কাজ করছে হুজুর, এর পিছনে নামাজ তো বোধহয় হবে না। বলছে, কারণটা কি, কি সমস্যা? বলছে, আমাদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্ট বিক্রি করে খাইছে। কি করছে? কথা কয় না, মসজিদের সিমেন্ট বিক্রি করে খাইছে। এখন ফতোয়ার জন্য আসছি যে এই হুজুরের পিছনে নামাজ হবে কি না। তখন বড় হুজুর কি ফতোয়া দিচ্ছে শুনবেন না? বড় হুজুর বলছে, বেতন কত দেন? তো বলছে, বেতন 3000। কয় হাজার? 3000। তো বলছে, বাকি আছে নাকি? বলছে, বাকি বেশি নাই, 7-8 মাস বাকি আছে। কয় মাস? বেতন দেয় কত? তো হুজুর কি ফতোয়া দিচ্ছে শুনবেন না? হুজুর বলছে যে, ও তো সিমেন্ট বিক্রি করে খাইছে, ওই যে মসজিদ বিক্রি করে খায় নাই, তোমার কপাল ভালো। কি ঠিক হবে? ঠিক বলে, ফতোয়ার জন্য এসছে। আরে ওই যে বাসি আছে কিভাবে, ওই যে বাসি আছে কিভাবে, সেটা খোঁজ নিছ? আছে না নাই বলেন? কিছু মুসল্লি কোনো কাজ কাম নাই, সারাদিন অমুক ইমাম, অমুক কমিটি, অমুক মুয়াজ্জিন, অমুক মুসল্লি, সবার পিছনে লাগি থাকা ছাড়া কোনো কাজ নাই। আছে না নাই বলেন? আছে। রোজা রেখে নিজেকে সংশোধন করেন, রোজা রেখে নিজের নফসের লাগাম টেনে ধরেন। নিজেকে যদি আত্মনিয়ন্ত্রণ করতে না পারেন, আত্মসংযম করতে না পারেন, রোজা থেকে লাভ নাই। আমার ভাইরা কান লাগান, আল্লাহর গোলামি বলছিলাম আমি, এক জায়গায় না সব জায়গায়। আরেকবার সবাই মিলে বলেন তো, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়। এইবার একটা উদাহরণ দিয়েছি, উদাহরণ নাম্বার 2, কান লাগান। মাত্র 10 মিনিটে আলোচনা শেষ হয়ে যাবে। অত্যন্ত মূল্যবান কথা। আর ওই ইমাম মালিকের বিচারের কথা আপনাদের মনে আছে না নাই? আছে, আছে। এইবার কি হলো দেখেন, চৌধুরী সাহেব এবার রিটায়ারমেন্টে গেছে। রিটায়ারমেন্টে যাবার পরে মসজিদের সভাপতি আব্দুল বারী সাহেব ডাক দিয়া বলে, বাবা চৌধুরী সাহেব, রিটায়ারমেন্টে গেছো বাবা, একসাথে মেলা টাকা পাইছো বাবা। ও বাবা চৌধুরী, একটা কাজ করা যায় না? বলে, কি কাজ চাচা? বলে, বাবা রে, একটু হজে যাবার নিয়ত করো তো। বলে, করলাম নিয়ত। হজে যাবার নিয়ত করেছে চৌধুরী সাহেব, আমার দিকে তাকান সবাই। হজে যাবার নিয়ত করেছে, হজের রেজিস্ট্রেশন করেছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। মসজিদের ইমাম সাহেব গাজী মাহমুদ হাসান সিদ্দিকী সাহেব ডাক দিয়া হজে যাবার আগে আগে চৌধুরীকে ডাক দিয়া বলে, ও চৌধুরী সাহেব, জীবনের প্রথম মক্কা যাইবেন, মরবেন না বাঁচবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও চৌধুরী সাহেব, যাবার আগে জমি জায়গাগুলো একটু ঠিকঠাক করে দিয়া যান, হয় কিনা বলেন? হ্যাঁ, হজে যাবার 1 সপ্তাহ আগে বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বিএনপির লোককে ডাকছে, জামাতের লোককে ডাকছে, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কাউকে বাদ দেয় নাই। মসজিদের মুসল্লি, পাড়া প্রতিবেশী কাউকে বাদ দেয় নাই। ছেলেদেরকে ডেকেছে, মেয়েদেরকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুবুকে ডেকেছে, শরিকদার, অংশীদার, আত্মীয় স্বজন কাউকে বাদ দেয় নাই, সবাইকে ডেকেছে। মিলাদের দিনে গাজী মাহমুদ হাসান সিদ্দিকী হুজুর, আরো বড় বক্তা, আলেম ওলামা যারা আছে সবাইকে ডেকেছে। বড় হুজুরকে বলেছে, হুজুর, মসজিদের বড় মসজিদের ইমাম সাহেবকে বলেছে, হুজুর আজকে একটু লম্বা করে দোয়া করে দিবেন হুজুর। মিলাদ পড়ার পরে বড় মসজিদের ইমাম সাহেব লম্বা একটা দোয়া করছে। আহারে বেচারা চৌধুরী সাহেব হজে যাবে,
কান্দাকাটি করিয়া, চোখের পানি নাকের পানি একখানে করিয়া কান্দাকাটি করিয়া হুলুস তুলুস ব্যাপার। চৌধুরী সাহেব সবার কাছ থেকে বিদায় দেয় নিয়া সবাইকে খাওয়া দাওয়া করে বিদায় দেওয়ার পরে এইবার চৌধুরী কি করেছে জানেন? ছেলে মেয়ে আত্মীয় স্বজন শরিকদার সবাইকে একটা ঘরের ভিতরে ঢুকাইছে, সবার কাছে মাপছে, বিদায় নিয়া কান্দাকাটি করিয়া একটা নাটক সাজাইছে। এরপরে কি করেছে জানেন? এইবার চৌধুরী সাহেব সমস্ত জমি জায়গা ছেলেদের নামে লিখে দিয়া, মেয়েকে ঠকায়া, বোনকে ঠকায়া, ফুফুকে ঠকায়া, শরিকদার অংশীদার হকদারের হক মেরে দিয়া বেচারা চৌধুরী সাহেব মক্কা গেছে হজ করতে। বিশ্বাস করেন যে চৌধুরী সাহেব মেয়েকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ফুফুকে ঠকাইছে, শরিকদার অংশীদারের হক নষ্ট করিয়া যে চৌধুরী সাহেব মক্কা গেছে হজ করতে, ওই বেচারার একটা দুইটা চারটা পাঁচটা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তারও কবুল হবে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? পানির মতো পরিষ্কার। হ্যাঁ, হজরে আসওয়াদ পাথর আছে না, কি করে ভাই? চুমু দেয়। চুমু খাইতে খাইতে যদি গিলিও খায় কাম হবে না। কাম হবে? কি মনে করছি? শোনেন, মারাত্মক একটা কথা শোনেন। এই কথাটা অনেকেই জানেন কিন্তু তারপরও মানেন না। অনেকেই জানেন, মানেন না। মারাত্মক কথা। আপনি নামাজ পরিত্যাগ করেছেন, আল্লাহ চাইলে তওবা করলে মাফ করবে, ঠিক না ঠিক বলে? আপনি রোজা রেখেছেন, আল্লাহ চাইলে তওবা করলে মাফ করতে পারে। কিন্তু ওই যে আপনার বোনের জমি নষ্ট করেছেন, আপনার স্বজনকে ঠকিয়েছেন, আপনার অধীনস্থ শ্রমিককে ঠকিয়েছেন, আপনার মেয়েকে ঠকিয়েছেন, বিশ্বাস করেন যাকে ঠকিয়েছেন, যার হক নষ্ট করেছেন, যেই লোকটাকে কম দিয়েছেন, ওই লোকটা ক্ষমা না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কথা বলেন, ঠিক না? ইবাদত মসজিদে আছে, ওটা ইবাদত না। জমিটা যার হক তাকে বুঝাই দিছে, ইবাদত আছে না নাই? আছে। আমরা তো মনে করছি খালি নামাজ পড়াই বোধহয় ইবাদত, ঠিক না ঠিক বলে? এইবার আসেন উদাহরণ নাম্বার 3, সর্বশেষ উদাহরণ আমার ভাইয়েরা। এইবার চৌধুরী সাহেব কি করেছে জানেন? হজ থেকে ফিরে এসেছে। নতুন হাজী চৌধুরী সাহেব হজ থেকে ফিরে আসার পরে ধানের খেতে 10 জন দিন মজুর লাগাইছে। 10 জন দিন মজুর লাগাইছে। 10 জন দিন মজুর, আহারে দিন মজুর যখন সকালবেলা বাড়ির থেকে কাজের উদ্দেশ্যে চৌধুরীর ধানের ক্ষেতের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে, দিন মজুরের 5 বছরের ছেলেটা সকালবেলা ব্যাগটা বাবাকে হাতে দিয়া বলে, বাবা, ও বাবা, চৌধুরীর ধানের ক্ষেতে কাজ করতে যাচ্ছ বাবা? ও বাবা, বহুদিন সাদা ধবধবে ব্রয়লার মুরগি চোখে দেখি না বাবা। গরিব মানুষ, তাদের আশাও কম, স্বপ্ন ছোট। বলে, বাবা, আসার সময় মোংলা বাজার থেকে যখন আসবা, সাদা ধবধবে একটা ব্রয়লার মুরগি চোখে নিয়ে এসো বাবা। কলিজার টুকরা সন্তানেরা পথ পানে চেয়ে আস। 10 জন কামলা হাতে ব্যাগ নিয়ে চৌধুরীর ধানের খেতে কাজ করতে গেছে। পরন্ত বিকালবেলা কাজ যখন শেষ হয়ে গেছে, চৌধুরীর কাছে টাকার জন্য এসেছে। চৌধুরী বলে, বাবারে, এখন তো খুচরা নাই, সন্ধ্যাবেলা বাজার মসজিদের সামনে দেখা করো। সন্ধ্যার সময় মাগরিবের নামাজের আগে আগে 10 জন কামলা মসজিদের সামনে চৌধুরী সাহেবের অপেক্ষায় আছে। এই বুঝি চৌধুরী সাহেব এখনই মসজিদে এসে ঢুকবে। মাগরিবের আজান বাজারের কেন্দ্রীয় মসজিদ থেকে যখন ধ্বনিত হলো, চৌধুরী সাহেব নতুন তসবিহ মক্কা থেকে নিয়ে আসছে। তসবিহ টিপতে টিপতে মাথাটা নিচু করে ওই কামলা ওই দিন মজুরদের সামনে দিয়া চলে গেল। এরা দেখতে পাইল কিন্তু কিছু বলার সাহস পাইল না। চিন্তা করলো, মাগরিবের নামাজের টাইম তো কম, নামাজটা পড়ুক, তারপর বের হোক, তারপর টাকা দিবে। বিশ্বাস করেন, ওই কেন্দ্রীয় মসজিদ থেকে সমস্ত মুসল্লি বের হয়েছে একে একে। ইমাম বের হয়েছে, মুয়াজ্জিন বের হয়েছে, খাদেমও বের হয়েছে, কিন্তু হাজি আর বেড়ায় না। এরা চিন্তা করি দেখলো, কি ব্যাপার, হাজি কেন বেড়ায় না? ঘটনাটা কি দেখো তো। একজন কামলা জানালা ফাঁক করিয়া দেখে হাজি সাহেব এখনো সেজদায় পড়িয়াছে। মারহাবা বলেন। এইবারে হাজি সাহেব কি করেছে জানেন? লম্বা সেজদা। সে যে সেজদায় গেছে, উঠাউটির নাম নাই।
অনেকক্ষণ পরে সেজদা থেকে মাথা উঠাইছে, তসবি টিপছে, নতুন তসবি মক্কা থেকে নিয়ে আসছে, সেও তসবির ছাল চামড়া উঠে গেছে। তেলাওয়াত জিকির দুনিয়ার সমস্ত নফল ইবাদত শেষ করে দিয়া এইবার হাজী সাহেব যখন মসজিদ থেকে বের হয়েছে, 10 জন কামলা ঘিরে ধরেছে, বলে চৌধুরী সাহেব, ও হাজী সাহেব, টাকা দেন, তাড়াতাড়ি খরচ করতে হবে। এইবার চৌধুরীর মাথা খারাপ হয়ে গেছে, বলে আমি লোকটা কেবল মসজিদ থেকে বের হইলাম, টাকাটা খুচরা করার টাইম দিবে না, তোমাদের ধৈর্য নাই। ওরা বাবারে বাপ, চৌধুরীর পাওয়ার কম না বেশি? কথা কয় না, চৌধুরীর পাওয়ার বেশি। হ্যাঁ, এইবার বড় হোটেলটা আছে না আপনাদের বাজারে, চায়ের হোটেলটা, চৌধুরী সাহেব এবার গেল, হোটেলে ঢুকলো। হোটেলে ঢুকে দেখে মাওলানা আব্দুল বারী সাহেব, জামাতের আমির, বিএনপির নেতা, বড় বড় নেতারা সবাই হোটেলে বসিয়ে আছে। এখন নতুন হাজি ঢোকার সাথে সাথে একদম লম্বা সালাম, একদম সালাম দিল, কোলাকুলি করলো, গলাগলি করলো, সবার সাথে মোসাফা করিয়া সবাইকে আবার ওই মক্কা থেকে আতর নিয়ে আসছে না, সবাই গোটাল হোটেলের মানুষকে আতর লাগাই দিল। এরপরে এক বৈঠকে 3 কাপ চা খাইলো। কয় কাপ? একদম হাসিনা থেকে শুরু করিয়া খালেদা জিয়া থেকে ডক্টর ইউনূস পর্যন্ত ঠেকাইলো, মানে দুনিয়ার সব রাজনীতি শেষ করলো করিয়া, এক বৈঠকে 3 কাপ চা শেষ করিয়া, দুনিয়ার সমস্ত রাজনীতি শেষ করিয়া নতুন হাজী চৌধুরী সাহেব যখন হোটেল থেকে বের হয়, ততক্ষণে এশার নামাজের আর 2 মিনিট টাইম আছে। কয় মিনিট? কথা কয় না। এখন কি হবে? আবার নামাজে যাইতে হবে তো, উনি তো নতুন হাজী সাহেব। আবার নামাজে গেল, এশা পড়লো, সুন্নত পড়লো, ফরজ পড়লো, বেতের পড়লো, তেলাওয়াত করলো, জিকির করলো, তসবির টিপতে টিপতে তসবির 12টা বাজাইলো। রাত 9:30টার সময় নতুন হাজী সাহেব যখন মসজিদ থেকে বের হয়, ততক্ষণে ওই কামলার সন্তানেরা, ওই দিনমজুরের সন্তানেরা যারা বাবার জন্য অপেক্ষায় ছিল, তারা ততক্ষণে খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে চৌধুরী সাহেব দিনমজুরের টাকা পকেটে চিপি রাখিয়া, ডে লেবারের টাকা পকেটে চিপি রাখিয়া তসবির টিপতে টিপতে তসবির 12টা বাজাইছে। উনি মনে করেছে ওই তসবির দানা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন, ওই তসবির দানা তাকে জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, ওই তসবির দানা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কারণ কি হুজুর? এত বড় কঠিন কথা বললেন, দলিল? ভাই বসেন, দলিল আছে? দলিল আছে, মানে ওই তসবি তাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে, দলিল আছে? আমার নবী বলেছেন, আমার নবী বিশ্ব নবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি ওই আইলের মাথায়, আইল বলেন না কি বলেন, আইলের মাথায় মজুরি দিতে হবে। যেখানে কাজ ওখানেই মজুরি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন, যেখানে কাজ ওখানেই মজুরি। সাথের মজুরি সাথে, মানে ওই ঘাম শুকানোর আগে, মানে কি দেরি করি না তাড়াতাড়ি? ঘাম শুকানোর আগে মজুরিতে দেওয়া তো দূরের কথা, মাসের পর মাস গার্মেন্টসের শ্রমিকেরা বেতন পায় না, কোম্পানির ফ্যাক্টরির শ্রমিকেরা বেতন পায় না। ঈদের আগের দিন শ্রমিকদেরকে রাস্তায় নেমে বকেয়া বেতন আদায় করার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। আহারে শ্রমিকের সন্তানেরা বাবার জন্য ঈদের আগের দিন পথ পানে চেয়ে থাকে, সবার বাবা নতুন জামা নিয়ে এসেছে, আমার বাবা আসে নাই। আর বাবা ঈদের আগের দিন বকেয়া বেতন আদায় করার জন্য রাস্তায় নেমে আন্দোলন করে। আর সেই আন্দোলন দমন করার জন্য সালমান রহমানের মতো কুলাঙ্গারদের নির্দেশে আমার শ্রমিক ভাইদের বুকে গুলি চালানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক? কত বড় সন্ত্রাসী ছিল একটা লোক, তার অন্তরে কত বড় ভয় থাকলে ইয়া বড় দাড়ি কামায় পালে যাইতে লাগছে। কত বড় ভয় অন্তরে থাকলে এই কাজটা মানুষ করতে পারে, চিন্তা করতে পারে? আমার ভাইরা শোনেন, একটা মারাত্মক কথা বলি। আমার নবী তার জীবনের শেষ কথা কি বলেছেন জানেন? আমার নবী বলেছেন, আসসালাতু ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার নবী বিশ্ব নবী মৃত্যু শয্যায় শায়িত, কখনো জ্ঞান আছে কখনো জ্ঞান নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু কান লাগিয়ে শোনার চেষ্টা করতেছেন আমার নবী কি বলতেছে।
অস্পষ্ট সুরে আমার নবী বিশ্বনবী এই একটা কথা বারবার বারবার উচ্চারণ করছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু শুনতে পেলেন আমার নবী তার জীবনের শেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, আর তোমার অধীনস্থ শ্রমিক কর্মচারী যারা আছে তাদের অধিকার নষ্ট করো না। আল্লাহু আকবার। কথা বলেন। অথচ আমরা শ্রমিককে ঠকাইতে যে মজা, দুনিয়ায় কাউকে ঠকায় এত মজা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক রোজাদার, রোজা আছে বাবা, আমার দিকে তাকাও, অনেক রোজাদার রোজা আছে, 20 টাকার ছিঁড়া নোট পকেটে 3 দিন ধরে ঘুরে, কাউকে চালাই দিতে পারেন নাই। আর ওই যে ভ্যানওয়ালা, আহারে বাজার থেকে বাড়িতে আসছেন ভ্যানে, 20 টাকা ভাড়া, ভ্যান যখন ভাড়া দিবেন, ভ্যান থেকে নামার পরে যখন ভাড়া দিবেন তখন ওই ভ্যানওয়ালার মোবাইলে কল আসছে। কি আসছে? ভ্যানওয়ালার মোবাইলে যখন কল আসে, রিংটনটা জোরে বাজে না আস্তে বাজে ভাই? জোরে বাজে। ওদের তো রিংটন আলাদা, ঠিক না বেঠিক? আর ওদের ফোন রিসিভ করার স্টাইলও আলাদা। আমার রিক্সাওয়ালা ভাইরা একেবারে ফোন এইভাবে ধরছে। তা এই যে ভদ্রলোক আমার মতন নামাজি লোক, এ রোজা আছে, এই চান্স নিছে। কি চান্স? কইছে ওরে বাবা একটা চান্স পাওয়া গেল রে। ওই যে ছিঁড়া টাকা, এই যে মোবাইলে কথা বলতেছে ভদ্রলোক, তো মনোযোগ নাই, একদম আল্লাহর নামে বিসমিল্লাহ বলিয়া ওই ছিঁড়া নোটটা সুন্দর করে পেঁচায়া, যেই দিকে ছিঁড়া দেখা যাচ্ছে না ওইটা সামনে করে সুন্দর করে পেঁচায়া আল্লাহর নামে মারি দিয়ে দিছে। আছে না নাই বলেন? আছে। এর রোজা হবে, এর নামাজ হবে, ওর নামাজ রোজা হওয়া উচিত। উচিত কি বলেন? হ্যাঁ, এরা কি পাগলা পাইছে নাকি ভাই ইসলামটাকে? কথা সত্য আমার ভাইরা শোনেন। আর যাই হোক, শ্রমিকের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মিনিটে শেষ করতে চাই। আমার ভাইরা যারা যেখানে আছেন বসেন, দোয়া হবে। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শ্রমিকের অধিকারের ব্যাপারে বক্তব্য দিয়া শেষ করেন নাই। আমার নবী বিশ্বনবী একদিন বাজারে গেলেন। তরকারির বাজারে যাবার পরে একজন খুচরা তরকারি বিক্রেতা, যিনি রাস্তার উপরে তরকারি বিক্রি করেন, তার নির্দিষ্ট কোনো দোকানও নাই, এমন হতদরিদ্র গরিব মানুষ। আমার নবী বিশ্বনবী তরকারি বিক্রেতার পিছন দিক থেকে চোখ চেপে ধরেছেন। আহারে, একজন আরেকজনের চোখ চেপে ধরে মজা করে। আছে না নাই বলেন? আছে না? আমরা করি না? সম্পর্ক যাদের সাথে খুবই ভালো, আমরা পিছন দিক থেকে চোখ চেপে ধরে বলে যে বলে তো আমি কে, এরকম হয় কিনা? আরে কে কার চোখ চিপে ধরতে পারে? সম্পর্ক অত্যন্ত গভীর হলেই সম্ভব। আমার নবী বিশ্বনবী তরকারি বিক্রেতার পিছন দিক থেকে চোখ চিপে ধরেছে। পিছন দিক থেকে তরকারি বিক্রেতার যখন চোখ চিপে ধরেছে, তরকারি বিক্রেতা বড় ব্যস্ত সময় কাটতেছে, সে চিনতে পারে নাই। বলতেছে, বন্ধু তুমি কে? তোমার পরিচয় দাও, আমি তোমাকে চিনতে পারি নাই। আমার নবী বিশ্বনবী কি করেছেন জানেন? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে তরকারি বিক্রেতার চোখ চিপে ধরেছেন। তরকারি বিক্রেতা চিনতে না পেরে বলেছে, তোমার পরিচয় দাও। আমার নবী কি পরিচয় দিলেন জানেন? আমার নবী বললেন, আমি তোমার বন্ধু, আমি তোমার দোস্ত মুহাম্মদ। লোকটা চোখ খোলার সাথে সাথে যখন দেখলো বিশ্বনবী তার পাশে দাঁড়ানো, লোকটা উন্মাদ হয়ে গেছে, লোকটা পাগল পারা হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে, দোকানে দোকানে যায়, বাড়িতে বাড়িতে যায়, আর মানুষকে ডাকে আর বলে, তোমরা শুনছো নাকি আমার নবী আমাকে বন্ধু বলেছে, আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার বলেন। লোকটা পাগল হয়ে গেছে, লোকটা পাগল হয়ে গেছে। আমার নবী আমাকে বন্ধু বলেছে। আমার নবী মজলুম মানবতার নবী, আমার নবী শ্রমজীবী জনতার নবী, আমার নবী নিপীড়িত জনতার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, ঠেলাওয়ালা যারা আছেন, ডেলেভার যারা আছেন, কান খুলে শোনেন। কার নামে স্লোগান দিয়েছেন? মে দিবসের দিনে মাত্র 1 প্যাকেট বিরিয়ানির জন্য সারাদিন প্রচন্ড গরমে রেলি করিয়া প্যাকেট দেয় কয়টা? জোরে বলেন। 1 প্যাকেট বিরিয়ানির জন্য অমুক নেতার চরিত্র, তমুক নেতার চরিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে
এমন 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 অসৎ অযোগ্য নেতার নামে স্লোগান দিয়েছেন যে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ওই রকম অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ নেতার নামে স্লোগান দিয়েছেন। মে দিবস আসে, মে দিবস চলে যায়, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক না? হয়? হবে কেমনে ভাই? আমার রিক্সাওয়ালা ভাইরা যারা আছেন, ভ্যানওয়ালা ভাইরা যারা আছেন, মোংলার পোর্টে যারা কাজ করেন, শ্রমজীবী জনতা যারা আছেন, দিনমজুর যারা আছেন, কান খুলে শোনেন। ভোটের আগের রাতে বাঁশঝাড়ে অন্ধকারে মাত্র 500 টাকার বিনিময়ে অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ নেতাকে ভোট দেওয়ার জন্য ভোটটা বিক্রি করে দিচ্ছে। আছে না নাই বলেন? আছে। এই ভুলটা সবচেয়ে বেশি করে শ্রমিক ভাইরা। কথা বলেন। ওই যে ভোটের আগের রাতে 500 টাকার বিনিময়ে আপনি আপনার ভোট বিক্রি করেছেন, আপনার ভোট পাওয়ার পরে ওই অসৎ অযোগ্য নেতা, দুর্নীতি পরায়ণ নেতা, নামাজ পড়ে নাই, 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ওই নেতা এমপি হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে ব্রিজ কালভার্ট বোঝে নাই, মসজিদ মাদ্রাসা বোঝে নাই, কবরস্থানে টনের টাকাও মেরে খাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নেতা কি করেছে জানেন? কিয়ামতের দিন ওই নেতাকে হাজির করা হবে, তার বুকের উপরে পাড়া দিয়া নেতাও জাহান্নামে যাবে, আর ওই ভোট বিক্রি করা বোকা জনগণও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে মনে করে কি জানেন, বলে যে আমার একটা ভোট, আমি যাকে খুঁজে, এই ভাই, এই কি রে, কি সমস্যাটা কি ভাই? এমনিতেই বুঝতে পারতেছ না যে কষ্ট হচ্ছে, এটা কথা বললে সমস্যা হয় ভাই। এক্ষুনি শেষ, তারপরে সারা রাত কথা বল। ভাই শোনেন, আমি এক্ষুনি শেষ করছি ভাই। শোনেন, ওই যে নেতা, মানে অনেক মানুষ মনে করে কি জানেন, অনেকের ধারণা হলো যে আমার একটা ভোট, আমি যাকে খুশি তাকে দেব। আচ্ছা বলেন তো, কোনো মুসলমান যাকে খুশি তাকে ভোট দিতে পারে? আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার নবী, বিশ্ব নবী, আমার আল্লাহ বলেছেন মুসলমানরা এমন কোনো কাজ করে না যেটা সাথে সাথে রেকর্ড হয় না এবং যার জন্য তাকে জবাবদিহি করতে হবে না। আপনার ভোটের মতো একটা পবিত্র আমানত, যাকে ইচ্ছা তাকে দিয়ে দিলেন আর জবাব দেওয়া লাগবে না, তাই হয় নাকি? এটা হতে পারে? বরকতময় কালামে হাকিমের সূরা আরাফের 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে তাদের সমাজ রাষ্ট্র যদি পরিচালনা করে, অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ লোকদেরকে, ভোটচোরদেরকে ক্ষমতার চেয়ার থেকে অপসারণ করে সৎ যোগ্য খোদাভীরু লোকদেরকে যদি চেয়ারে বসাতে পারে, রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের বরকতের সবগুলি দরজা আমি উন্মুক্ত করে দেব। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের বরকতের সব দরজা যদি খুলে যায়, অভাব অনটন থাকবে ভাই? বেকারত্ব থাকবে? আমার আজকের আলোচনার বিষয় কি ছিল? ক্ষুধা, দারিদ্রতা, অভাব অনটন মুক্ত বাংলাদেশ গঠনের ফর্মুলা। একটি মাত্র কর্মসূচি আমি বলতে পেরেছি। কর্মসূচিটা হলো আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। আর আল্লাহর গোলামিটা শুধুমাত্র মসজিদে নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা কান লাগান। আল্লাহর বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মহিলা বলো তো দেখি, তুমি যখন এখানে এসেছিলে, এখানে আসার পরে তুমি এমন কোনো কাজ করেছো নাকি যাতে এই মহিলা কষ্ট পায়? এই মহিলাকে, মৃত মহিলাকে তুমি আঘাত করেছো নাকি? তুমি কোনোভাবে তাকে কষ্ট দিয়েছো নাকি? বলে, হুজুর সি সি সি, আস্তাগফিরুল্লাহ হুজুর, আপনি কি বলেন? এই মৃত মহিলার সাথে আমার কিসের শত্রুতা? তাকে আমি আঘাত করতে যাব কেন? তাকে আমি কষ্ট দিতে যাব কেন? ইমাম মালিক বলে, মহিলা একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, তুমি এখানে আসার পরে এমন কোনো কাজ করেছো নাকি, কিংবা এমন কোনো কথা বলেছো নাকি যেই কথাটা মহিলাটা জীবিত থাকতে শুনলে কষ্ট পাইতো? এমন কোনো কথা তুমি বলেছো নাকি? মহিলা বলল, না হুজুর, আমি এমন কোনো কথা বলি নাই। এইবার ইমাম মালিক তাকে হুঁশিয়ার করলেন, মহিলা শোনো, তুমি যদি কোনো কিছু স্বীকার নাই করো, তাহলে ওই যে তোমার হাত জোড়া লেগে গেছে, তোমার হাত আটকে গেছে,
এই অবস্থায় জীবন্ত তোমাকে এই মহিলার সাথে একই কবরে দাফন করা হবে। এইবার মহিলা বলল, ওরে বাপরে বাপ, অবস্থা তো খুব খারাপ। এইবার মহিলা অনেকক্ষণ চিন্তা করার পর বলল, হুজুর আমার একটা কথা মনে পড়ে গেছে, আমার একটা স্মৃতি মনে পড়ে গেছে। এইবার ইমাম মালিক বলে, মামলার কুলু পাওয়া গেছে, বলো তো কি স্মৃতি মনে পড়েছে? বলল, হুজুর এই মহিলার গোসল যখন করাতে এসেছি, মহিলার চেহারাটা যখন দেখেছি, আজ থেকে 20 বছর আগের একটা স্মৃতি আমার মনে পড়ে গেছে হুজুর। কিসের স্মৃতি তোমার মনে পড়লো? মহিলা বলো তো দেখি। হুজুর আমার স্মৃতি মনে পড়ে গেছে, এই মহিলা 20 বছর আগে অত্যন্ত সুন্দরী ছিলেন, যুবতী ছিলেন, তরুণী ছিলেন। এই মহিলাকে আমি একদিন আমার বাড়ির পাশের একজন লম্পট চরিত্রের পুরুষ মানুষ আছে, তার বাড়ির সামনে একাকী সন্ধ্যাবেলা তার বাড়ির সামনে আমি এই মহিলাকে দেখছিলাম। ইমাম মালিক বলে, এর দ্বারা তুমি কি প্রমাণ করতে চাও? বলে, হুজুর নিশ্চয়ই এই মহিলার সাথে ওই লোকটার কোনো অনৈতিক সম্পর্ক ছিল। ইমাম মালিক বলেন, না না, এর দ্বারা এটা প্রমাণ হয় না। তো তুমি কি বলেছিলে? বলে, হুজুর চেহারাটা যখন দেখেছি, স্মৃতিটা যখন আমার মনে পড়ে গেছে, আমি তখন বলে উঠেছি, মহিলা আজকে তোমার জীবন শেষ, তোমার যৌবন শেষ, তোমার রূপলাবণ্য সৌন্দর্য শেষ, আজকে থেকে তোমার অনৈতিক সম্পর্কও শেষ, পরকীয়াও শেষ। এইবার ইমাম মালিক রাগান্বিত হয়ে গেলেন, বলে, মহিলা তুমি তার নামে অপবাদ আরোপ করেছ, যতক্ষণ পর্যন্ত তুমি 4 জন সাক্ষী হাজির করতে না পারো, এই মহিলার সাথে ওই লোকটার যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল, এইটা তোমাকে প্রমাণ করতেই হবে যদি বাঁচতে চাও। আর প্রমাণ করার জন্য কমপক্ষে 4 জন সাক্ষী হাজির করতে হবে। কয়জন? ডাকো, কে কে সাক্ষী দেয়? বলে, হুজুর সাক্ষী তো নাই। বলে, না, সাক্ষী দেওয়ার চেষ্টা করো, দেখো। বাবাকে ডাক দেয়া হলো, তার বৃদ্ধ বাবাকে, মানে এই মহিলা যে অপবাদ দিছে তার বৃদ্ধ বাবা সাক্ষী দিল না। স্বামীকে ডাক দেয়া হলো, সাক্ষী দিল না। ছেলেকে ডাক দেয়া হলো, ছেলেও সাক্ষী দিল না। আপন ভাইকে ডাক দেয়া হলো, কেউই সাক্ষী দিল না। কারণটা কি জানেন? সবাই ইচ্ছা করলে মিথ্যা সাক্ষী হলেও দিয়া তাদের স্বজনকে বাঁচাতে পারত, কিন্তু কেউ মিথ্যা সাক্ষী দেয় নাই। কারণটা কি জানেন? তারা সবাই জানতো আল্লাহর কোরআনের আইন আর বিচার ব্যবস্থা যেখানে কায়েম আছে, সেখানে মিথ্যা সাক্ষী চলে না। চলবে মিথ্যা সাক্ষী? হ্যাঁ, মরছে হয় মরুক, আমরা কেন মরতে যাই? ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমার ভাইরা, সাইদি সাহেবের সাক্ষী দিতে গেছে, যুদ্ধের সময় বয়স 3 বছর। কয় বছর? কথা কয় না। তা সাক্ষী দিতে গেছে, বলছে, বাবা কি দেখছো তুমি? বলছে যে সাইদি সাহেব ধর্ষণ করছে। তা ভালো কথা, তা বয়স কত তোমার? 3 বছর। তা আপনি কত দূর থেকে দেখছেন? আপনি মানে ধর্ষণ যে করছে আপনি কত দূর থেকে দেখছেন? বলছে, এই 2-3 কিলো হবে। কয় কিলো? 2-3 কিলো দূর থেকে দেখছে। এই যে এটিএম আজহারুল ইসলাম, যে 3 জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার মধ্যে একজন বলেছে আমি 6 কিলোমিটার দূর থেকে দেখছি, একজন বলছে 3 কিলোমিটার, একজন বলছে 1.5 কিলোমিটার দূর থেকে দেখছি। এই ধরনের জাজ্জল্যমান মিথ্যা, বানোয়াট, কাল্পনিক সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে নিরপরাধ আলেম ওলামা, ইসলামপন্থী নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। আমার ভাইরা, কথা অনেক বলার ছিল। আমার ভাইরা, যাই হোক, এইবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ পেলেন যে এই মহিলা আন্দাজি একটা কথা বলেছে, বানোয়াট একটা কথা বলেছে, মানে মিথ্যা অপবাদ দিয়েছে। ইমাম মালিক এবার কি করলেন? আল্লাহর কোরআন খুললেন, বরকতময় কালামে হাকিমের সূরা নূর বের করলেন। কালামে পাকের সূরা নূর বের করে কালামে পাকের সূরা নূরের 4 নম্বর আয়াত তেলাওয়াত করে ইমাম মালিক সেদিন ঐতিহাসিক রায় ঘোষণা দিলেন। কি রায় দিলেন জানেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। রব্বুল আলামিন বলেন, যদি কোনো সচ্চরিত্রবান নারীর উপরে কেউ মিথ্যা অপবাদ আরোপ করে, বিআরবাআতি শুহাদা, আর যদি 4 জন সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়,
ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে তাকে একটা দুইটা নয় 80টা চাবুক লাগাতে হবে। নির্দেশ কার? ইমাম মালিক বলে জল্লাদ রেডি? বলে জি হুজুর। বলে শুরু করো অ্যাকশন। একটা একটা করে চাবুক লাগানো শুরু করেছে, বেত্রাঘাত শুরু করেছে। প্রত্যেকটা বেত্রাঘাতে মহিলার চামড়া ছিঁড়ে শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মহিলার চিৎকার চেঁচামেচি আর্তনাদ হাজারিতে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে গেছে। উপস্থিত জনতা অঝোর নয়নে কাঁদছে। এবার ইমাম মালিক জল্লাদকে ডেকে বলে, জল্লাদ কতটা আঘাত দিয়েছো জল্লাদ? জল্লাদ বলে, হুজুর ৭৯টা বেত্রাঘাত হয়ে গেছে। ইমাম মালিক এবার বলে, জল্লাদ মহিলার খবর কি, আছে না গেছে? বলে হুজুর জল্লাদ এবার ইমাম মালিককে বলে, হুজুর মহিলার খবর হচ্ছে মহিলা বেঁচে আছে, তবে অবস্থা খুবই বেগতিক। এবার ইমাম মালিক জল্লাদকে ডেকে বললেন, জল্লাদ মহিলার হাত যে জোড়া লেগে গেছে, হাতের খবর কি? জল্লাদ বলে, হুজুর হাত যেমন ছিল তেমনই আছে, তার মানে হাত এখনো জোড়া লাগাই আছে। এ ভাই দাঁড়া, টাকাটা পরে গুললে তো হয় ভাই। এরপরে কি করলো জানেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, এবার একটা মাত্র চাবুকের আঘাত বাকি আছে, আমার হাতে চাবুকটা দাও। ইমাম মালিক চাবুক হাতে নিলেন। ৮০তম বেত্রাঘাত ইমাম মালিক নিজেই করবেন। উপস্থিত জনতাকে বললেন, সমস্যারে সবাই আমার সাথে তাকবীর ধ্বনি তুলবেন। ইমাম মালিক তাকবীর বললেন। উপস্থিত জনতা সবাই ইমাম মালিকের সাথে তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে ইমাম মালিক যখন ৮০তম বেত্রাঘাত করেছেন, বেত্রাঘাতের সাথে সাথে চাবুক মারার সাথে সাথে মহিলা অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। সাথে সাথে মহিলার হাত খুলে গেছে। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের বিচার। কিসের বিচার ভাই? আল্লাহর কোরআনের আইন এবং বিচার ব্যবস্থা সেদিন ভয়ানক এক সংকট থেকে জাতিকে মুক্তি দিয়েছিল। বিশ্বাস করেন, আজও যদি এই কোরআনের আইন, এই কোরআনের বিচার ব্যবস্থা কায়েম থাকে, দেশ এবং জাতি যাবতীয় সংকটের হাত থেকে মুক্তি পাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর এই ঘটনা থেকে আরেকটা বড় শিক্ষা হচ্ছে, বাবাজি দোয়া হবে, বাবা বসেন, বাবা মুরব্বী বসেন। জি, এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা হলো, ওই যে মহিলারা তিনজন এক জায়গায় বসলে অনুপস্থিত আরেকজনের নামে গীবত সমালোচনা আছে না নাই বলেন? আছে। শুধু তো মহিলারাই করে নাকি? পুরুষরাও করে। খবরদার, গীবতের প্রসঙ্গে একবার বলেছে আর বলতে চাই না, খবরদার রমজান মাসকে সামনে রেখে গীবত, পরনিন্দা, চকলখুরি, এই ধরনের মিথ্যা অপবাদ আরোপ করা, এই ধরনের কবিরা গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার, বেঁচে থাকার চেষ্টা করবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এখনই দোয়া হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا। আরশের মালিক ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার মংলা উপজেলার অন্তর্গত মংলা পৌর এলাকার কেওড়াতলা বাইতুল ফালা জামে মসজিদের এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সম্পূর্ণ করে তোমার আলিশান দরবারে গভীর রজনীতে আল্লাহ তাআলা শত শত নারী পুরুষকে সাথে নিয়ে হাত পেতেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সর্বপ্রথম আজকের আয়োজনের ত্রুটি বিচ্যুতিগুলি মাফ করে দাও। আল্লাহর বদলে যে প্রতিদান দিয়ে থাকো কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের প্রিয় নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও। রব্বুল আলামিন तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিদ আছে আল্লাহ মেহেরবানি করে তাদের আরওয়াহ পরের সবগুলি পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা হাত পেতেছি আল্লাহ আমাদের প্রত্যেকের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত হয়েছেন
আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ মাহফিল যারা ইন্তজাম করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আমরা বলার জন্য যারা এসেছি, সময় শ্রম যারা দিয়েছেন, টাকা পয়সা যারা দিয়েছেন, মেধা বুদ্ধি পরামর্শ দিয়া যারা যেভাবে সহযোগিতা করেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আজকের এই মাহফিলকে আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমরা যারা হাত পেতেছি মাবুদ, জীবন ভর অনেক গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে করেছি, ইচ্ছায় অনিচ্ছায় করেছি, সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহও করেছি। আল্লাহ, একটা গুনাহ করেছি, গুনার জন্য তওবা করেছি, আবার নির্লজ্জের মতো সেই গুনাহ করেছি। রব্বুল আলামিন, আমরা জানি তুমি ইচ্ছে করলে আমাদের গুনার বদলে আমাদেরকে শাস্তি দিতে পারো। আমরা জানি তুমি ইচ্ছে করলে আমাদের গুনার কথা জনসম্মুখে প্রকাশ করে আমাদেরকে লাঞ্ছিত করতে পারো। রব্বুল আলামিন, আমাদের গুনার বদলে আমাদের শাস্তি দিও না, লাঞ্ছিত করো না, অপমানিত করো না। রব্বুল আলামিন, মেহেরবানি করে তোমার গফুরুর রহিম নামের বরকতে আল্লাহ আমাদের জীবন জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, গভীর রজনীতে যখন হাত পাতি মাবুদ, সবচেয়ে বেশি মনে পড়ে আমাদের বাবার কথা, আমাদের মায়ের কথা। আল্লাহ, আমাদের কৃষক পিতা, আমাদের শ্রমিক পিতা, আমাদের মধ্যবিত্ত পিতা, আল্লাহ আমাদের দিনমজুর পিতা, আমাদের গরিব পিতা, আল্লাহ আমাদের দুই বেলা দুই মুঠো খাবার আমাদের মুখে তুলে দেওয়ার জন্য, আল্লাহ আমাদের ভালো পড়ানোর জন্য, আমাদের ভালো খাওয়ানোর জন্য দুনিয়ায় এমন কোনো কষ্ট নাই আমাদের আব্বা যেই কষ্ট স্বীকার করে নাই। ও রব্বুল আলামিন, আয় উপার্জন করতে গিয়ে, আমাদের ভালো খাওয়াতে গিয়ে, ভালো পড়াতে গিয়ে, আল্লাহ আমাদের আব্বা অনেক সময় মানুষের কটু কথা হজম করেছে, মানুষের কাছে অপমানিত হয়েছে। আল্লাহ নিজের বুকের কষ্ট বুকে চাপা দিয়া আমাদের সাথে হাসি মুখে কথা বলে গেছে। জীবনে কোনোদিন নিজের কষ্ট বাবা আমাদেরকে বুঝতে দেয় নাই। রব্বুল আলামিন, আব্বাজান যাদের বেঁচে নাই মাবুদ, আল্লাহ বাপজানের কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ, জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, দুনিয়ার সব মধু ওই এক অক্ষরের ভিতরে তুমি ঢেলে দিয়েছ। রব্বুল আলামিন, আমাদের মা জননী কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করার পরে আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন প্রচন্ড প্রসব বেদনা সহ্য করতে না পেরে মা জননী কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জ্ঞান যখন ফিরেছে, মা জননী ততক্ষণে রক্ত সাগরে ডুবে গেছে। রব্বুল আলামিন, প্রচন্ড কষ্টের ওই মুহূর্তে আল্লাহ নিজের শরীরের কথা ভাবে নাই, নিজের স্বাস্থ্যের কথা ভাবে নাই। আমাদের মা জ্ঞান ফেরার সাথে সাথে ছোট্ট ওই বাচ্চার খবর নিয়েছে, বলেছে, আমার কলিজার টুকরাটা দেখতে কেমন হয়েছে রে, একটু আমার কোলে দাও। রব্বুল আলামিন, দুনিয়ায় সবাই যখন আমাদের ভুলে যায় মামুদ, আমাদের মা আমাদেরকে ভুলে যায় না, আমাদের মা আমাদেরকে ভুল বুঝে দূরে ঠেলে দেয় না। রব্বুল আলামিন, মা জননী যাদের বেঁচে নাই, আল্লাহ মা জননীর কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ, মা বাপ যাদের বেঁচে আছে, মা বাপের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও। আল্লাহ, বাবা মাকে ভালো রেখো, নিরাপদ রাখো, সুস্থতার সাথে ঈমানের সাথে দীর্ঘ হায়াত দান করো। রব্বুল আলামিন, আমাদের পরিবার পরিজন সবাইকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, যারা যে নিয়তে দান করেছে প্রত্যেকের দানগুলো কবুল করো। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বুক ভরা আশা নিয়ে অনেকে দান করেছেন, অনেকে অনেক বিপদ আপদ মুসিবতে আছেন, অনেকে রোগ শোকে আছেন। আল্লাহ, প্রত্যেকের যাবতীয় সমস্যার সহজ সমাধান দান করো। আল্লাহ, আমাদের পরিবারগুলোতে শান্তি শৃঙ্খলা দান করো, অভাব অভিযোগ দূর করো, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দাও, সমস্যাগ্রস্তদের যাবতীয় সমস্যার সহজ সমাধান দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধাভাজন জনাব আব্দুল বারী সাহেবকে আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ, তোমার বান্দাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করো। আল্লাহ রব্বুল আলামিন, তার নেক হায়াত বৃদ্ধি করো। আল্লাহ, মাহফিলের পরিচালক প্রিয় ভাই মুস্তাইন মোল্লা সাহেব,
ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার বান্দাকে তোমার দ্বীনের জন্য মৃত্যু কবুল করো। ও রব্বুল আলামিন তার কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করো। আমার প্রিয় ভাই আল্লাহ এই অঞ্চলের তরুণ মুফাসসির, নন্দিত মুফাসসির গাজী মাহমুদ হাসান সিদ্দিকীকে আল্লাহ কোরআনের জন্য গোটা বিশ্বময় কবুল করো। আল্লাহ মুফতি মনিরুজ্জামান সাহেব, মুফতি শহীদুল্লাহ সাহেব সহ সম্মানিত ওলামায়ে কেরাম সবাইকে কবুল করো। ও রব্বুল আলামিন তোমার যে সমস্ত বান্দা বান্দিরা রাত দিন পরিশ্রম করে কোরআনের এই বাগান সাজিয়েছেন, আল্লাহ এই মাহফিলকে প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ মা বোনেরা যারা আমাদের সাথে শামিল হয়েছেন, আল্লাহ কারো হাতগুলো খালি হাতে তুমি ফিরে দিও না আল্লাহ। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।